আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে আমার ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডিগুলো অনেক কচি ছিল, অনেক ভালো লাগছিল দেখতে, তাই ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে এখন কেটে নিচ্ছি। তো এই তো কেটে নেওয়া হয়ে গেলে এখানে মরিচ আর পেঁয়াজ আমি কেটে দিয়ে দেবো। তো মরিচ একটু কম দিয়েছি কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিয়ে, এই তো এখন গরম তেলটা হয়ে গেছে, শুধু গরম তেলের ভিতরে সবকিছু আমি একবারে ঢেলে দিচ্ছি। তো এই তো ঢালানো হয়ে গেল। ঠিক এখানে আমি যেটা দেবো সেটা হবে লবণ আর হলুদ। তো এই দুইটা জিনিস বাকি ছিল দেওয়া, দুইটা দেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। আসলে ওলট পালট না করলে, মানে মিক্সটা না করলে তো তরকারিটা স্বাদও হবে না, ভালো লাগবে না। যার কারণে কিন্তু এই মিক্স করাটাই বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। তো কে কি মনে করে অবশ্যই আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে এটাই বেস্ট আর এটাই ঠিক কথা বলেছি আমি। কারণ কোনো কিছু যদি মাখা না হয় তাহলে কিন্তু দেখবেন স্বাদ লাগে না। সেটা হচ্ছে এই যে এরকম তরকারি, ভর্তা, এসব জিনিস। তো ঢাকা দিয়ে দিয়ে আমি জাল করে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটা বলক চলে আসতেছে। তো পানি কিন্তু অল্প একটু ছিল, আর আমি জালটা খুব আস্তে করে দিয়েছি, যে এখন আস্তে আস্তে এটাকে আমি সিদ্ধ করে নেব। মনে করবেন যে দমে যেরকম সিদ্ধ হয় ঠিক ওরকম। তো আমি জানি যে অনেকেই ভেন্ডি ভাজিটা করতে পারে, তবু স্পেশালি কিছু না, তবু মনে করেন নতুন তরকারি, নতুন জিনিস রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি, তখনও হয়তো ভালো লাগবে। তো যাদের যাদের কাছে ভালো লাগবে ভেন্ডি ভাজিটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভেন্ডি ভাজি কিন্তু আমার করা শেষ। এখন এই যে দেখুন বাটিতে নিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। খেতে খুবই ভালো লাগবে গরম ভাত দিয়ে। তো আপনারাও খাবেন, অবশ্যই ভালো লাগবে।